সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সীতাকুণ্ডু সরকারি মহিলা কলেজে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের অনলাইন ক্লাসের সেকেন্ড ইয়ারের 40তম ক্লাস, জটিল সংখ্যা চ্যাপ্টারের অক্ষরপত্র প্রকাশনী বইয়ের 7-এর 3 নম্বর অঙ্কটা করাচ্ছি। গত ক্লাসটা যেখানে শেষ হয়েছিল ঠিক তারপর থেকে আমরা শুরু করছি। দেখো 7-এর 3 নম্বর প্রশ্নটা কি বলল। 7-এর 3 নাম্বার একটা রিলেশন আমাদের দেওয়া আছে। কি দেওয়া আছে? x/y = a + ib / c + id। এই জিনিসটা দেওয়া আছে। আমাদেরকে দেখাতে বলেছে c² + d² × x² - 2 × ac + bd × xy প্লাস a² + b² × y² = 0 প্রমাণ করতে বলেছে। এটা দেওয়া আছে, এটা প্রমাণ করতে বলেছে। অঙ্কটা খুবই সোজা। অঙ্কটা আমরা কিভাবে করব? প্রথমে আমরা এটি তো প্রমাণ করব, এটি থাক, লিখব দেওয়া আছে। এটি লেখার পরে আমরা এটাকে বজ্র গুণন করি, আড়াআড়ি গুণন করি। cx + idx = ay + iby। এবার আমরা বাস্তবগুলো এক পাশে নিয়ে আসি। cx + ay, ayটা এদিকে আনলে এটা মাইনাস হয়ে যাবে। cx - ay = i কমন নেই, by - dx। পক্ষান্তর করলাম, বাস্তবগুলো এক পাশে, কাল্পনিকগুলো এক পাশে। এখন এইটাকে আমরা বর্গ করে দেব। কেন বর্গ করব? আই চলে যাওয়ার জন্য। সুতরাং আমরা cx - ay হোল স্কোয়ার = হচ্ছে i² × by - dx হোল স্কোয়ার। তাহলে এইটিকে আমরা যদি a - b হোল স্কোয়ারের ফর্মুলা ভাঙি, c² x² - 2ac(xy) + a² y² আর এটা i² = -1 দ্বারা গুণ করে দিলে -b² y² + 2bdxy - d² x²। আমরা ওই i² = -1 দ্বারা গুণ করে দিলাম। এবার দেখো x²গুলোকে আমরা এক পাশে নিয়ে আসি। x² একটা এখানে, আরেকটা এখানে, এই পারে নিয়ে আসি। নিয়ে আসলে দেখো c² + d² × x²। তারপরে দেখো এখানে 2ac(xy), এখানে -2bdxy। আমরা -2 যদি কমন নিই, এখানে ac + bd × xy। তারপরে দেখো y²গুলো যদি একত্রিত করি, আমরা লিখতে পারবো a² + b² × y² = 0। প্রমাণ হয়ে গেল। এখানে আর তেমন কিছু নেই, শুধুমাত্র পক্ষান্তর করে ওই কমন নিলে আমাদের পুরো প্রমাণটাই চলে আসছে। এবার দেখো আমরা 8-এর 1 নম্বর অঙ্কটা করব। 8-এর 1। 8-এর 1 নম্বর প্রশ্নটা বলেছে যদি z = x + iy হয়, মানে z একটা জটিল সংখ্যা হয়, তবে নিম্নলিখিত সমীকরণগুলো দ্বারা নির্দেশিত সঞ্চারপথের নাম উল্লেখ সহ সমীকরণ নির্ণয় করো। আমরা 8-এর 1 করাবো। তাহলে আমাদের দেখো দেয়া আছে z - 8-এর পরম মান প্লাস z + 8-এর পরম মান = 20। মানে এই সমীকরণ দ্বারা যেই সঞ্চারপথটি নির্দেশ করে তার মান বের করতে বলা হচ্ছে। তাহলে দেখো এইটি আমাদের দেওয়া আছে, এটিও দেওয়া আছে। এটি থেকে আমরা কি লিখতে পারি? সরাসরি z-এর মানটা বসিয়ে দেব। z-এর মানটা বসালে কি হচ্ছে? x + iy - 8-এর পরম মান প্লাস x + iy + 8-এর পরম মান = 20। আমি বলেছি যে কোনো জটিল সংখ্যা লেখার সময় বাস্তব এবং কাল্পনিকগুলো সবসময় আলাদা করে লেখার জন্য।
এইটাকে লিখতে পারি এক্স মাইনাস 8 প্লাস আইওয়াই। এটাকে লেখা যায় এক্স প্লাস 8 প্লাস আইওয়াই ইকুয়াল টু 20। এখন এইটাকে আমরা কী করব, এটা হচ্ছে জটিল সংখ্যার মডিউলাস ইকুয়াল টু কী লিখতে পারি, রুট আর অফ বাস্তব অংশের বর্গ প্লাস কাল্পনিক অংশের বর্গ। আর এটিকে লিখতে পারি রুট আর অফ এক্স প্লাস 8 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 20। জাস্ট এটার মানগুলো আমরা লিখেছি, কিচ্ছু করি নাই। এবার দেখো একটাকে আমি পক্ষান্তর করে দিব। পক্ষান্তর করি দিলে আমি কি লিখতে পারবো, পক্ষান্তর করি দিলে আমি লিখতে পারবো রুট আর অফ এক্স মাইনাস 8 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 20 মাইনাস রুট আর অফ এক্স প্লাস 8 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। পক্ষান্তর করে আমরা এটা পেলাম। এবার আমরা বর্গ করে দিব। বর্গ করি কেন দিব, রুট চলে যাওয়ার জন্য, বা এইটাকে আমরা লিখতে পারি এক্স মাইনাস 8 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, এটা এ মাইনাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মানে 400, 20কে বর্গ করলে 400 মাইনাস 2ab 40 রুট আর অফ এক্স প্লাস 8 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার মানে এটা এক্স প্লাস 8 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখো আমরা কি করতে পারি, দুই পাশ থেকে ওয়াই স্কোয়ার চলে যাচ্ছে। আমি এই নেগেটিভওয়ালা রাশিটাকে এই পারে নিয়ে আসি, 40 ইন্টু রুট আর অফ এক্স প্লাস 8 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এইটাকে আমি এই পারে নিয়ে আসছি। তাইলে এখানে কী থাকে, 400টা এখানে থাকে। এখানে এক্স প্লাস 8 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 8 হোল স্কোয়ার ওয়াই স্কোয়ার দুই পাশ থেকে চলে গেল। তো এইটিকে আমরা আর একটু ক্যালকুলেশন করব। ক্যালকুলেশানটা দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4ab। 4ab বলতে 32x, একটু খেয়াল করলে তোমরা বুঝে যাবে, অথবা এটাকে এক্সপান্ড করে দাও, এক্স স্কোয়ার প্লাস 16x প্লাস 64, এটা হবে এক্স স্কোয়ার মাইনাস 16x প্লাস 64, এক্স স্কোয়ার চলে যাবে, 64 চলে যাবে, এখানে 16x এখানে প্লাস 16x 32x। এবার আমরা 8 দ্বারা ভাগ করে দিই, 5 8 40, এক্স প্লাস 8 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8 দ্বারা ভাগ করে দিলে এখানে 50 প্লাস 4x। এখনও আমাদের রুট রয়ে গেছে, তাইলে আমরা আবারও এটাকে স্কোয়ার করে দেব। স্কোয়ার করে দিলে দেখো এই 5টা হয়ে যাবে 25, আর এখানে এক্স স্কোয়ার প্লাস 16x প্লাস 64 আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি ইকুয়াল টু এটা হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার। 50কে বর্গ করলে হচ্ছে 25 0 0 2500 প্লাস 2ab 200 400 x প্লাস 16x স্কোয়ার। তাহলে দেখো এখানে 25x স্কোয়ার, 16 ইন্টু 25 ইকুয়াল টু কত, 16 25 400x, 64 আর 25 গুণ করলে হচ্ছে 1600 রাইট, প্লাস 25y স্কোয়ার ইকুয়াল টু 2500 প্লাস 400x প্লাস 16x স্কোয়ার। এবার দেখো 16x স্কোয়ারকে আমি এই পারে নিয়ে আসলে তাহলে হচ্ছে 9x স্কোয়ার, 400x দুপাশ থেকে চলে যাচ্ছে, প্লাস 25y স্কোয়ার। 1600কে যদি ওই পারে নিই, 2500 থেকে 1600 চলে গেলে হচ্ছে 900,
এই হচ্ছে নির্ণয় সঞ্চার পথের সমীকরণ। আর এটাকে আরেকটু আমরা সাজিয়ে লিখতে পারি কিভাবে, 900 দ্বারা ভাগ করে দিলাম, 9x² ডিভাইডেড বাই 900, 25y² ডিভাইডেড বাই 900 ইকুয়াল টু 1, or x² বাই 100, 100 মানে 10² প্লাস y² বাই 4 নং 36 মানে 6² ইকুয়াল টু 1, যাহা নির্ণয় সঞ্চারপথের সমীকরণ এবং যাহা একটি উপবৃত্ত নির্দেশ করে আমাদের বলেছিল সঞ্চারপথের নাম উল্লেখপূর্বক সমীকরণটি নির্ণয় করো, যাহা নির্ণয় সঞ্চারপথের সমীকরণ, নির্ণয় সঞ্চার পথের সমীকরণ এবং যাহা একটি উপবৃত্ত নির্দেশ করে, উপবৃত্ত মানে ইলিপস, আমরা পড়ে আসছি উপবৃত্ত নির্দেশ করে। ব্যাস এই ছিল অঙ্কটি। এখানে যতগুলো অঙ্ক আছে 8 নাম্বারের ভিতরে, এই 8-এর 1 নাম্বারটাও 8-এর 1 নাম্বারটা একটু কমপ্লেক্স টাইপের, কমপ্লেক্স নয়, লেংদি ক্যালকুলেশন, অন্যগুলো কিন্তু সহজ। এবার করব আমরা 9-এর 1 নাম্বার অঙ্ক, 9-এর 1, তাও এই ধরনেরই 9-এর 1 নাম্বার অঙ্ক। 9-এর 1 নাম্বার অঙ্ক বলা হচ্ছে যে 9-এর 1 নয়, 9-এর 2 নাম্বার অঙ্কটা করব আমরা। 1 নাম্বার খুবই সোজা, এই জন্য বেশি সোজাগুলো তোমরা করে ফেলবা। 9-এর 2 নাম্বার অঙ্ক দেখো, z ইকুয়াল টু এক্স প্লাস IY, মানে z একটা জটিল সংখ্যা, জটিল সংখ্যাকে সাধারণত z দ্বারাই প্রকাশ করা হয়। এবং আমাদের যেটি দেওয়া আছে 3 ইন্টু z-1 এর পরম মান ইকুয়াল টু 2 ইন্টু z-2 এর পরম মান, একটা সমীকরণ দেওয়া আছে, পরম মানের সমীকরণ। এখন আমাকে ওই কী করতে হবে, সেটা প্রমাণ করতে হবে যে সমীকরণটা হচ্ছে এত, এত মানে এত প্রমাণ করতে হবে। 5 ইন্টু x² প্লাস y² ইকুয়াল টু 2x প্লাস 7, এটি আমাদের প্রমাণ্য মানে প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে দেয়া আছে দিয়ে আমি এটা লিখলাম, তারপরে আমি ঝ্যাটের মানটা বসিয়ে দিই। ঝ্যাটের মান কত, x প্লাস IY ইকুয়াল টু 2 ইন্টু x প্লাস IY মাইনাস 2। তাহলে দেখো, যে কোনো জটিল সংখ্যা লেখার সময় বাস্তব অংশগুলো একসাথে, কাল্পনিক অংশগুলো একসাথে। 2 ইন্টু x মাইনাস 2 প্লাস IY। এবার দেখো আমরা এই পরম মানের কাজটা করে ফেলব। তাহলে মডুলাস অফ x প্লাস IY ইকুয়াল টু হচ্ছে √r অফ x² প্লাস y², এইটাও হচ্ছে √r অফ x² প্লাস y²। এবার আমরা দুই পাশে বর্গ করে দিব। বর্গ করে দিলে কি হচ্ছে, এটা হচ্ছে 9, এটা 2 ভুল লিখেছি আমি। বর্গ করে দিলে এখানে কি হচ্ছে, এখানে x² মাইনাস 2x প্লাস 1 প্লাস y², এইটা। আর এটা হচ্ছে 2 ইন্টু √r অফ x² মাইনাস 4x প্লাস 4 প্লাস y², এই। এবার আমি ক্যালকুলেশান করব। এখানে হচ্ছে 9x², এখানে 2x², তার মানে 7x²। এখানে দেখো 9 × 18x, এখানে 8x মাইনাস 18x প্লাস 8x মানে কত, 10x। কত প্রমাণ করব আমরা? অঙ্কটা কী লিখলাম, অঙ্ক কি ঠিক মতো লিখতে পেরেছি আমরা? 3 × 9, 2 × 4, এখানে বড় করার পরে 4 চলে আসবে। তাহলে 9x² মাইনাস 4x² ইকুয়াল টু হচ্ছে 5x²। এখানে 9 × 18, এখানে 4 × 4 = 16। আচ্ছা, তারপর দেখো তুমি, এটা 9y² মাইনাস 4y² প্লাস 5y²। তারপরে এখানে দেখো
18x माइनस 9 माइनस 16x प्लस 16 और 5 कॉमन निये लिखो एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर इक्वल टू 2x प्लस 7 যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল সেটা আমরা প্রমাণ করে ফেলেছি। হ্যাঁ 9 এর 2 নাম্বার অঙ্ক প্রমাণিত। আচ্ছা এবার দেখো আমরা যে অঙ্কটা করব সেটাও একই অঙ্ক, এটা হচ্ছে 9 এর 5। এগুলো তোমরা পারার কথা, এগুলো তোমরা পারবে। আমি আরেকটা অঙ্ক করে দিচ্ছি 9 এর 9 নাম্বার অঙ্ক, 9 এর 9 একটু খেয়াল করো, 9 এর 9 নাম্বার অঙ্কটা করে দিব। এটা কি আছে, এটা দেওয়া আছে জ্যাট একটা জটিল সংখ্যা যার মান হচ্ছে 3 প্লাস 2y। এটা একটা জটিল সংখ্যা এবং জ্যাটের অনুবন্ধী সংখ্যা অবশ্যই 3 মাইনাস 2y। জ্যাট ইকুয়াল টু যদি 3 প্লাস 2y হয়, জেড বার ইকুয়াল টু অবশ্যই 3 মাইনাস 2y আমরা জানি। অনুবন্ধী জ্যাটের অনুবন্ধী জেড বার। আমাদেরকে কি দেখাতে হবে, আমাদেরকে দেখাতে হবে যে দেখো লেফট হ্যান্ড সাইড লিখে ফেলি, দেখাতে হবে যে জেড স্কোয়ার প্লাস জেড ইন্টু জেড বার প্লাস জেড বার স্কোয়ার ইকুয়াল টু 23 আমাদেরকে দেখাতে হবে। এইটা আমরা খুব সহজে পারব। তাহলে মানগুলো এখানে বসিয়ে দাও। জেড স্কোয়ার জেড মানে কত, 3 প্লাস 2y হোল স্কোয়ার প্লাস 3 প্লাস 2y ইন্টু 3 মাইনাস 2y, ওই জেড ভারের মান বসাচ্ছি, ইকুয়াল টু 3 মাইনাস 2y হোল স্কোয়ার। তাহলে দেখো a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab 3 দুগুণ 6 দুগুণ 12y প্লাস 4i স্কোয়ার মানে মাইনাস 4, আমি একসাথে লিখে দিলাম। এখানে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 9 মাইনাস 4i স্কোয়ার, তার মানে প্লাস 4। ওই আই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 1 হওয়াতে মাইনাস 4i স্কোয়ারটা হয়ে গেল প্লাস 4। এখানে দেখো 9 মাইনাস 3 দুগুণ 6 দুগুণ 12y মাইনাস 4i মাইনাস 4। তাহলে দেখো আমরা কি করেছি, এখানে 12 চলে যাচ্ছে, 9 এই 4 চলে যাচ্ছে, 3 নং 27 থেকে 4 চলে গেলে 23। এইটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। এইগুলো ছোট অঙ্ক আমরা পারবো, অসুবিধা নাই। এবার আমরা পরবর্তী চ্যাপ্টারের কিছু বেসিক জিনিস নিয়ে আলোচনা করছি। দেখো এখন আমরা যেটা করব এটা হচ্ছে এককের ঘনমূল নির্ণয়। এককের ঘনমূল কিভাবে বের করে সেটা, এককের ঘনমূল আমরা জানি তো 1 মানে 1, 1 মানে তো একই, একক মানে তো 1, ঘনমূল মানে এইটার মান বের করতে বলা হচ্ছে। এটা ঘনমূল √3 এর ভ্যালু বের করতে বলা হচ্ছে। তো আমরা তো জানি 1কে যদি ঘনমূল করা হয় তাহলে 1ই চলে আসবে, কিন্তু জটিল সংখ্যা বলতেছে হ্যাঁ 1ও আসবে এবং কিছু জটিল মূলও চলে আসবে, সেটা জটিল সংখ্যার কথা। সে অনুযায়ী আমরা এখন এই কাজটা করব। প্রথমে দেখো মনে করি x ইকুয়াল টু, মানে এটাকে x মনে করলাম, √3 এটা মনে করলাম। সুতরাং আমরা ঘন করে দিচ্ছি x³ ইকুয়াল টু 1, ঘন করে দিলাম, কিউব করে দিলাম, और x³ মাইনাস 1 ইকুয়াল টু 0। এই 1কে আমরা এভাবে লিখতে পারি, 1কে আমরা 1³ লিখতে পারি অবশ্যই। তাহলে a³ মাইনাস b³ এর ফর্মুলা a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 0, এটা সূত্র।
আমরা জানি এটা এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো সুতরাং এখান থেকে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু যদি জিরো ধরি তাহলে এক্স ইকুয়াল টু ওয়ান বেরিয়ে আসছে, একটা মান আমরা পেলাম। এখান থেকে আরও দুইটা মান আসবে, যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ। এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। সুতরাং দেখো এক্স ইকুয়াল টু দেখো মাইনাস বি মানে মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট আর অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তাহলে মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট 3/2 প্লাস মাইনাস মাইনাস রুট 3/2, অথবা এইটাকে আমরা লিখতে পারি মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট 3i/2। তাহলে দেখো এখানে দুটো মান চলে আসছে, একটা হচ্ছে মাইনাস ওয়ান প্লাস রুট আর অফ মাইনাস 3/2, আরেকটা মান হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস রুট আর অফ মাইনাস 3/2। এইগুলোকে বলে যে এককের কাল্পনিক ঘনমূল। প্লাস নিয়ে এইটা পেলাম, মাইনাস নিয়ে এটা পেলাম। ওই যে নেগেটিভ রাশির উপরে বর্গমূল হওয়াতে এগুলা জটিল সংখ্যা হয়ে গেছে, কাল্পনিক সংখ্যা হয়ে গেছে। এই ঘনমূল এগুলোকে আমরা একটু বিশেষভাবে মনে রাখতে হবে। এগুলোর বিশেষ বিশেষ বৈশিষ্ট্য আছে। আমরা একটা ঘনমূলকে যখন ওমেগা ধরব তখন আরেকটা ঘনমূলকে ওমেগা স্কোয়ার ধরতে হবে। কেন? এইটাকে বর্গ করলে এটা আসে সেজন্যে। অথবা আমি যদি এইটাকে যদি ওমেগা ধরি, এইটাকে যদি আমি ওমেগা ধরি মাইনাসটাকে, তখন প্লাসটাকে ধরতে হবে ওমেগা স্কোয়ার। এই কথাগুলো আমাদের বিশেষভাবে মনে রাখতে হবে। একদম মনে রেখে দাও, ওমেগা মানে এককের কাল্পনিক ঘনমূল, আর ওমেগার মান যদি মাইনাস ওয়ান প্লাস রুট আর অফ মাইনাস 3/2 হয়, ওমেগা স্কোয়ারের মান হবে মাইনাস ওয়ান মাইনাস রুট আর অফ মাইনাস 3/2। অথবা মাইনাসটাকে যদি ওমেগা মনে করো, প্লাসটাকে ওমেগা স্কোয়ার ধরতে হবে। এই কথাগুলো আমাদের মনে রাখবা। দেখো এইগুলো এমনি জানার জন্যে। সুতরাং এককের কাল্পনিক ঘনমূল আমরা কি পেলাম? একটা ওয়ান পেলাম, আর একটা মাইনাস ওয়ান প্লাস রুট আর অফ মাইনাস 3/2, আর একটা মাইনাস ওয়ান মাইনাস রুট আর অফ মাইনাস 3/2। এইগুলো আমাদের একটু মনে রাখতে হবে। জিজ্ঞাসা করতে পারি যে এককের কাল্পনিক ঘনমূল কয়টা, তখন বলবি দুইটা। ঘনমূল তো তিনটা, তিনটার মধ্যে একটা বাস্তব, এই দুটো হচ্ছে কাল্পনিক। প্লাসটাকে যদি আমরা ওমেগা ধরি, মাইনাসটাকে ওমেগা স্কোয়ার ধরতে হবে। এগুলোর মধ্যে এক অস্বাভাবিক মিল। তুমি এইটাকে বর্গ করে দেখো এটা আসবে, অথবা এইটাকে বর্গ করে দেখো এটা আসবে। সেই কারণে প্লাসটাকে যখনই ওমেগা ধরবো তখন মাইনাসটা ওমেগা স্কোয়ার, অথবা মাইনাসটাকে যখন ওমেগা ধরবো তখন প্লাসটা ওমেগা স্কোয়ার। এগুলো আমরা জানি। এগুলোর মধ্যে আরও কিছু কিছু নিয়ম আছে কিন্তু। এককের ঘনমূল তিনটা যদি যোগ করি আমরা, দেখো এইটাকে আমি ওমেগা লিখব, এইটাকে আমি ওমেগা স্কোয়ার লিখব। সুতরাং আমি যদি করি যে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার, এগুলো যদি যোগ করি, দেখো যোগফলটা জিরো চলে আসবে। এইটাও অঙ্ক করতে লাগবে, এই জিনিসটা তোমরা মনে রাখতে হবে। মানে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু জিরো। ওমেগা স্কোয়ার এগুলো কি? এগুলো এককের কাল্পনিক ঘনমূল। আরও কিছু কথা আছে। কাল্পনিক ঘনমূল দুইটা যদি গুণ করো, মানে ওমেগার সাথে যদি ওমেগা স্কোয়ার গুণ করো, তাহলে ওমেগা কিউব ইকুয়াল টু বেরিয়ে আসবে 1। এই কথাগুলো আমরা বিশেষভাবে মনে রাখতে হবে এই জটিল সংখ্যার দ্বিতীয় চ্যাপ্টারের জন্য। আমি যেগুলো রেক্ট্যাঙ্গুলার কোড করে দিচ্ছি এগুলো কিন্তু রিমাইন্ডে রাখতে হবে, নাইলে হবে না। এগুলো কিন্তু তোমরা রিমাইন্ডে রাখতে হবে, তাইলেই পারবে, কোনো অসুবিধা নেই। তাইলে গেল এককের কাল্পনিক ঘনমূল গেল, এককের কাল্পনিক ঘনমূল গেল। আর এগুলোকে বলবো আমি এককের কাল্পনিক ঘনমূলের বৈশিষ্ট্য। কি কি বৈশিষ্ট্য? এককের ঘনমূল তিনটা যদি যোগ করি তাহলে জিরো আসবে, আর কাল্পনিক ঘনমূল দুইটা যদি গুণ করি গুণফল 1 আসবে। এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে। এইভাবে আমরা দেখো ওমেগার ঘাত বের করতে পারি। ওমেগার ঘাত মানে কি? যেমন ধরো ওমেগা টু দি পাওয়ার 10 আছে, এটার মান বের করো। আমি লিখবো যে ওমেগা টু দি পাওয়ার 10কে লিখবো ওমেগা কিউব ইন্টু ওমেগা কিউব ইন্টু ওমেগা কিউব ইন্টু ওমেগা। তার মানে হচ্ছে শুধু ওমেগা, কারণ ওমেগা কিউবের মান 1। তার মানে ওমেগা টু দি পাওয়ার 10 ইকুয়াল টু ওমেগা।
ওমেগা টু দি পাওয়ার 4 ইকুয়াল টু আমরা লিখতে পারবো ওমেগা। ওমেগা টু দি পাওয়ার 5কে আমি লিখতে পারবো ওমেগা স্কোয়ার। এইভাবে আমরা ওমেগার ঘাত বের করি। ওমেগা টু দি পাওয়ার 6কে আমরা লিখতে পারবো ওমেগা কিউব ইন্টু ওমেগা কিউব, তার মানে 1। এইগুলা ওমেগার ঘাত, এগুলো পারা যাবে, এগুলো কঠিন নয়। আর আরেকটা আছে জটিল সংখ্যার বর্গমূল, সেটা আমরা অঙ্কতে আসলে তখন আমরা করব। এখন দেখো যে জিনিসটা করতেছি, উদাহরণ 3, তোমার বইয়ের উদাহরণ 3। উদাহরণ 3 দেখো, উদাহরণ 3 লেফট হ্যান্ড সাইড এই ধরনের, -1 প্লাস √r অফ -3 হোল টু দি পাওয়ার 4 প্লাস -1 মাইনাস √r অফ -3 হোল টু দি পাওয়ার 4। এইটা ইকুয়াল টু আমাদের 16 প্রমাণ করতে হবে, -16, এটা রাইট হ্যান্ড সাইড। তাহলে দেখো একটা জিনিস খুব মনোযোগ দিয়ে খেয়াল করি। একটু আগে আমরা এককের কাল্পনিক ঘনমূল পড়ে আসছিলাম। কি পড়ে আসছিলাম? ওমেগা ইকুয়াল টু -1 প্লাস √r অফ -3/2, আর ওমেগা স্কোয়ার ইকুয়াল টু পড়ে আসছিলাম -1 √r অফ -3/2। তাইলে এখানে দেখো উপরের অংশটা ঠিক আছে, একটা 2 দিতে পারলে হবে। আমি একটা 2 দিলাম, 2 হোল টু দি পাওয়ার 4 দিলাম। এখানেও আমি -1 মাইনাস √r অফ -3/2 হোল টু দি পাওয়ার 4 দিলাম। তাহলে কি হলো? 2 টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ হয়ে গেল, এই জন্য 2 টু দি পাওয়ার 4 দ্বারা আমাকে গুণ করতে হবে, এটা ব্যালেন্স করতে হবে। এখানে একটা ব্র্যাকেট দিচ্ছি আমি। তাহলে দেখো 2 টু দি পাওয়ার 4 মানে 16, -1 প্লাস √r অফ -3/2 হোল টু দি পাওয়ার 4 প্লাস -1 মাইনাস √r অফ -3/2 হোল টু দি পাওয়ার 4। এবার দেখো এককের কাল্পনিক ঘনমূল, এই কথাগুলো লিখো। এককের কাল্পনিক ঘনমূল এইটা ইকুয়াল টু যদি ওমেগা হয়, -1 প্লাস √r অফ -3/2 ইকুয়াল টু ওমেগা হলে, তাহলে -1 মাইনাস √r অফ -3/2 ইকুয়াল টু ওমেগা স্কোয়ার। সুতরাং লেফট হ্যান্ড সাইডকে আরও ডেভেলপ করি। 16 ইন্টু মানগুলা বসিয়ে দাও, ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস ওমেগা স্কোয়ার হোল টু দি পাওয়ার 4। তাহলে ওমেগা টু দি পাওয়ার 4কে আমি লিখতে পারি ওমেগা কিউব ইন্টু ওমেগা, আর এটা ওমেগা টু দি পাওয়ার 8কে লিখতে পারি ওমেগা কিউব ইন্টু ওমেগা কিউব ইন্টু ওমেগা স্কোয়ার। ওমেগা কিউবের মান 1, তার মানে এখানে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, আর ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান হচ্ছে -1। কোত্থেকে -1? দেখো আমরা জানি 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0, এইটাও কিন্তু একটা মনে রাখার কথা। সুতরাং ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে -1, এগুলো সাইড নোট দিতে পারো, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এভাবে আমরা অঙ্কগুলো প্রমাণ করতে পারি। তাইলে দেখো আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্ত থাক। তোমাদেরকে ধন্যবাদ, আশা করি ভালো থেকো।